হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে নিরাপদ আশ্রয়ে নিতে চেষ্টা চালানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। মঙ্গলবার সন্ধ্যায় বাতাস বৃষ্টি শুরু হলে বরগুনার আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে শুরু করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ। রাতে অধিকাংশ সাইক্লোন শেল্টার পূর্ণ হয় কানায় কানায়। তবে বজায় রাখা সম্ভব হয়নি সামাজিক দূরত্ব। বেশ কিছু সাইক্লোন শেল্টারে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী। এখানে আশ্রয় নিছি, আমাকে তো আর ভাষা ভূষা নাই, কাগজের ভিতরে থাকি আর খোলামেলা তৈরি বেরিতাম যে সেন্টারাইজই ভালো লাগতেছে। জেলা প্রশাসকের দাবি, ঝুঁকিপূর্ণদের 50 ভাগ মানুষকে রাতেই আশ্রয় কেন্দ্রে নিতে পেরেছেন তারা। চেষ্টা চালাচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখারও। 2.5 লক্ষ লোককে আমরা এই সেন্টারগুলোতে আনতে পারলেই দুর্যোগের প্রাদুর্ভাব থেকে, এই ঝড় থেকে তারা রক্ষা পাবে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি করোনা প্রোটোকল মেনটেন করার জন্য। হ্যান্ড স্যানিটাইজার আমরা দিয়েছি, সাবান দিয়েছি, মাস্ক দিয়েছি, সোশ্যাল ডিস্টেন্সটাও আমরা রাখার চেষ্টা করছি। জেলার 610টি সাইক্লোন শেল্টারে 2.5 লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব। প্রকাশ্য দুর্যোগ থেকে বাঁচতে লক্ষাধিক মানুষ এখন অদৃশ্য মহামারী করোনা ঝুঁকিতে। দুর্যোগ কেটে গেলেও মহামারী করোনা কতটা ভোগান্তিতে ফেলবে সে চিন্তায় এখন জেলাবাসী। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।